24টি গাড়ি আনতে গিয়ে সাবেক এমপিরা খুইয়েছেন প্রায় 23 কোটি টাকা। এই টাকা তারা আর ফেরত পাচ্ছেন না। এখন কাস্টমস গাড়িগুলো নিলামে তুলে বিক্রি করে যা পাবে তা জমা হবে সরকারি কোষাগারে। গাড়িগুলোর সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করেছে কাস্টমস। প্রথম নিলামে 60% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসেবে প্রতিটি গাড়ি কিনতে ন্যূনতম 5,80,00,000 টাকা কর দিতে হবে। 25% কর সহ গাড়ির সর্বনিম্ন দাম পড়বে 7,25,00,000 টাকা। কাস্টমসের তালিকা অনুযায়ী নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছিলেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক। টয়োটা ল্যান্ড ক্রুজারের গাড়িটির আমদানি মূল্য 1,06,00,000 টাকা। গাড়িটির শুল্ক কর প্রায় 8,78,00,000 টাকা। নিলামে ওঠা সবচেয়ে কম দামি গাড়ি এনেছিলেন ময়মনসিংহ 7 আসনের সাবেক সংসদ সদস্য ABM আনিসুজ্জামান। 1 বছরের পুরনো টয়োটা গাড়ির আমদানি মূল্য $57,000 বা 68 লাখ টাকা। গাড়িটির শুল্ক কর আসে 5,63,00,000 টাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও জান্নাত আরা হেনরির টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের 2টি গাড়ি বন্দরে এসে পৌঁছেছিল জুলাইয়ের শেষে। যাদের গাড়ি নিলামে তোলা হচ্ছে তাদের মধ্যে আরও রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, সাদ্দাম হোসেন পাভেল, নাসের শাহরিয়ার জায়েদি, আবুল কালাম আজাদ, আব্দুল মোতালেব, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, তহিদুজ্জামান, শাহ সরোয়ার কবির, SAK একরামুজ্জামান, SM আল মামুন, SM কামাল হোসেন, মুজিবুর রহমান, আসাদুজ্জামান ও আক্তারুজ্জামান।